আজকে চিকেনটা আমরা বানাবো একদম অন্য একটা পদ্ধতিতে, যেখানে আমরা পেঁয়াজ, আদা, রসুন এগুলো কিচ্ছু কষাবো না, ক্যারামেলাইজ করবো না। মানে আমাদের কষিয়ে যে পেঁয়াজ, আদা, রসুন তেল ছাড়ার পরে আমরা চিকেন দিই, সেরকম কিচ্ছু করবো না। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আমরা সর্ষের তেল আর মশলাগুলো দেওয়ার পরে জল ঢেলে দিলাম, আর তারপরে এটা আমরা বয়েল করতে থাকবো টিল আমাদের চিকেনটা হাফ কুক যতক্ষণ না হয়ে যাচ্ছে। তারপরে চিকেনটা আবার তুলে নেবো। এরই মাঝে আমরা পেঁয়াজ, টমেটো, আদা, রসুনগুলো কেটে নেবো, কষে নেবো, গ্রেট করে নেবো। তারপরে বয়েল হয়ে যাওয়ার পরে চিকেনটা তুলে নেবো হাফ বয়েল হয়ে গেলে। তারপরে আবার আমরা ওই জলটার মধ্যে, স্টকটা যেটা হলো, ওর মধ্যে গোটা জিরে, তেজপাতা আর কার্ডামম, দারচিনি দিয়ে পেঁয়াজ, টমেটো আর আদা রসুনটা দিয়ে আবার ওটাকে বয়েল করতে থাকবো। একটু সর্ষের তেলও দিয়ে দেবেন, কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। আমরা এটাকে বয়েল করছি। টমেটোগুলো সেদ্ধ হয়ে গেলে দেখবেন খোসাটা অটোমেটিক্যালি ছেড়ে আছে, সেগুলো একটু ধরে বার করে দেবেন। তারপরে কড়াইয়ের মধ্যে একটা পেস্টের মতন আমরা চিপে টমেটোটাকে একটা পেস্ট। মনে হতে পারে যে রান্নাটা হয়তো বেশি সময় নেবে, তা একদমই না। কেন কি আমরা চিকেনটা আগেই ফ্লেম ফুল করে প্রায় হাফ বয়েলের মতন করে দিচ্ছি, মানে ওটা অলমোস্ট হাফ ডান হয়ে আছে চিকেনটা। আমরা কিন্তু পুরো কষাইনি, ক্যারামেলাইজ করছি না। এবার আমরা দিয়ে দেবো পুরো চিকেনটা আমাদের, এটা আমরা হাফ ডান করে রেখেছি। এবার অল্প আছে, আমরা এটাকে কিছুক্ষণ 2-3 মিনিট একটু নাড়িয়ে নেবো। অল্প আছে, মানে এটা একটা আলাদা রকমের স্বাদ পাবেন চিকেনটা খেতে। যদি আমরা একটু হালকা ঝোল রাখবো ভাতের সঙ্গে খাওয়ার জন্য, বাট আপনি সব যদি খেতে পারেন একটুখানি আমরা করবো ফর 2-3 মিনিট। তারপরে আমরা এর মধ্যে দেখুন একটা ম্যাজিক করবো। আচ্ছা, যে ম্যাজিকের কথাটা বলছিলাম সেটা হচ্ছে এই যে ম্যাজিক, খুবই আস্তে আস্তে একটু উষ্ণ গরম জল আস্তে আস্তে করে আমরা আগেই বলেছি আমরা ক্যারামেলাইজ করবো না, মানে এটাকে কষাবো না, তেল আমাদের আজকে রান্নাতে ছাড়বে না। আমরা খালি এটা কুক করবো, ঠিক আছে? যেন আমরা খুবই আস্তে আস্তে এর মধ্যে গরম জল মাথা অব্দি পুরো দিয়ে দিলাম। এবার এটাকে আমরা বয়েল করতে থাকবো। যেই একটু লেয়ারটা জলের কমে যাবে, আমরা যখন বুঝতে পারবো যে পেঁয়াজগুলো গলে গেছে, টমেটোগুলো গলে গেছে, জাস্ট অফ করে দেবো, কিছুক্ষণ ঢেকে রেখে তারপরে সার্ভ। দেখতে থাকবো, খুব টেস্টি এই চিকেনটা। ওটা শুরু হয়ে গেছে। আপনারা চাইলে এই সময় একটুখানি গন্ধরাজ লেবুর জাস্ট মানে উপরের কভারিং এর খোসাটা গ্রেটারে করে আপনারা একটুখানি দিতে পারেন। এটা একটু টেস্টটাকে আরো ভালো করে, আরো এনহ্যান্স করে। বাট যদি না থাকে দেওয়ার দরকার নেই, একটু বয়েল হওয়ার সময় দেবেন। তো লো মিডিয়াম ফ্লেমে এটাকে আপনারা বয়েল করবেন।